গত কয়েকদিন ধরে সিকিম পাহাড়ে প্রবল বৃষ্টি হচ্ছে। বিপর্যস্ত উত্তর সিকিম। ৫ জন নিখোঁজ। মঙ্গনের কাছে পাকশেপে একজনের মৃত্যু হয়েছে। প্রচুর বাড়ি ভেঙে গিয়েছে। ধস নামায় বন্ধ রাস্তা। সে ছবি আপনারা দেখছেন, তিস্তা বাজার এলাকার ছবি। কিভাবে জলস্তর বেড়ে গিয়েছে তিস্তা নদীর আপনারা দেখতে পাচ্ছেন। টানা বৃষ্টি চলছে এবং কয়েকদিন ধরে যে প্রবল বৃষ্টি তার জেরেই তিস্তার এই ছবি। একজনের মৃত্যু হয়েছে এই ঘটনায়, ৫ জন নিখোঁজ। কথা বলবো আমাদের প্রতিनिधि उमेश तमांगे संगे। उमेश जी, क्या जानकारी है आपके पास? अभी तक बारिश जारी है, पहाड़ी इलाकों पर सड़कों का क्या हाल है? जी, कल उत्तर सिक्किम में जो बारिश हुआ था जिसकी वजह से टिस्टा का जलस्तर काफी बढ़ा हुआ है, जिसकी वजह से कालिम्पोंग जिले की टिस्टा बाजार के पास में जो सड़क था जो दार्जिलिंग और कालिम्पोंग को जोड़ता था वो पूरी तरह से नदी के अंदर समा चुका है। तो इतना बारिश तो पहाड़ में नहीं हुआ है दार्जिलिंग कालिम्पोंग में, फिर भी सिक्किम का जो बारिश था उसी वजह से इस तरह का अभी यहाँ का स्थिति है। तो लोग काफी भयभीत है, घर से अपना डॉक्यूमेंट लेकर बाहर खड़े हुए हैं और वो लोग बोल रहे हैं कि अभी मौसम इतना ज्यादा बारिश भी नहीं हुआ है। तो जब मानसून शुरू होगा, मानसून पूरी तरीके से यहाँ पर हावी होगा, तो उस समय लोग बता रहे हैं कि टिस्टा का जो कंडीशन है वो स्थिति और भी नाजुक हो जाएगा। शुक्रिया उमेश जी। উত্তরবঙ্গে যখন এই ছবি তখন ক্যালেন্ডারে বর্ষাকাল হলেও ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গে। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ, বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয়ের সঙ্গে। ঝিলম, কি জানতে পারছো দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে এবং উত্তরবঙ্গে এই বৃষ্টি কতদিন চলবে? দেখুন, তোমাকে প্রথমেই বলি যে কলকাতায় এই যে ভ্যাপসা গরম, এই পরিস্থিতি চলতে পারে কতদিন সেই ব্যাপারে আবহাওয়া দপ্তর স্পষ্ট করে কিছু না বললেও তাদের বক্তব্য যে আজকে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, তবে এটা পুরোটাই আঞ্চলিক এবং বিক্ষিপ্তভাবে হতে পারে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গে পশ্চিমের যে জেলাগুলিতে সেখানে কিন্তু তাপপ্রবাহের সতর্কতা দেওয়া আছে। পশ্চিমের যে জেলাগুলোতে তার 3টে জেলাতে তীব্র তাপপ্রবাহ এবং উপকূলবর্তী এবং গাঙ্গেয় জেলাগুলোতে কিন্তু তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে আজকে এবং আগামীকাল। তবে মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে কবে ঢুকবে, আজকে না আগামীকাল না সপ্তাহের শেষে না পরের সপ্তাহে, সেটা কিন্তু আজকে স্পষ্ট একটা ইঙ্গিত পাওয়া যেতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে কিন্তু আগামী 3 দিন যে এই যে প্রবল বর্ষণ সেটা চলছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। উত্তরবঙ্গের এবং ওপরের 3টে জেলাতে কিন্তু লাল সতর্কতা দেওয়া আছে এবং তারপরে অন্য জেলাগুলোতে হলুদ সতর্কতা, কমলা সতর্কতা দেওয়া আছে। পাশাপাশি তারা বলেছেন যে এর ফলে সমস্ত নদীতে জলস্তর বাড়বে এবং ভাঙন দিতে পারে এবং বিভিন্ন জায়গায় বিপদও বাড়তে পারে, তাই জন্য সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। ধন্যবাদ ছিলাম। আর যে খবর এসে পৌঁছচ্ছে আমাদের কাছে, মাদ্রাসা সার্ভিস কমিশনকে 2 লক্ষ টাকা জরিমানা নির্দেশ হাইকোর্টের। 2010 সালের গ্রুপ ডির প্যানেল প্রকাশ না করায় জরিমানা। নির্দেশ বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চের। রাজ্যে মাদ্রাসায় গ্রুপ ডিতে প্রায় 3000 শূন্য পদ রয়েছে। এর আগে একাধিকবার সময় নির্দিষ্ট করে প্যানেল প্রকাশে নির্দেশ দেয় হাইকোর্ট। কমিশন জানায় তারা আবার পরীক্ষা নিতে চায়, কিন্তু কমিশনের আবেদনে সাড়া দেয়নি হাইকোর্ট। মাদ্রাসা সার্ভিস কমিশনকে 2 লক্ষ টাকা তাই জরিমানা নির্দেশ হাইকোর্টের। 2010 সালের গ্রুপ ডির প্যানেল প্রকাশ না করায় এই জরিমানা। নির্দেশ বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে। রাজ্যে মাদ্রাসায় গ্রুপ ডিতে প্রায় 3000 শূন্য পদ রয়েছে। এর আগে একাধিকবার সময় নির্দিষ্ট করে প্যানেল প্রকাশের নির্দেশ দেয় হাইকোর্ট। আর কমিশন জানায় তারা আবার পরীক্ষা নিতে চায়, কিন্তু কমিশনের আবেদনে সাড়া দেয়নি হাইকোর্ট।